হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পার্সোনার মাধ্যমে আইডেন্টি ভেরিফিকেশন করবেন। আপনারা হয়তো অনেকেই জানেন আইডেন্টি ভেরিফিকেশন করার কিন্তু নতুন একটা উপায় চালু হয়েছে, সেটা হচ্ছে পার্সোনার মাধ্যমে অনলাইনে। তো এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের মোবাইলের মাধ্যমেই দেখাবো কিভাবে পার্সোনার মাধ্যমে আইডেন্টি ভেরিফিকেশন করবেন। আগের প্রসেসে করলে কিন্তু 20-25 দিন অবধি সময় লাগে। প্রথমে আইডেন্টি ভেরিফিকেশন করা লাগে, তারপর কিন্তু গুগল অ্যাক্সেস লেটার আসে, সেই অ্যাক্সেস লেটারটা দিয়ে কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন করা লাগে। আর নতুন উপায়ে অর্থাৎ পার্সোনার মাধ্যমে যদি আপনারা আইডেন্টি ভেরিফিকেশন করেন তাহলে কিন্তু কোনো অ্যাড্রেস ভেরিফিকেশন করা লাগবে না, কোনো গুগল অ্যাক্সেস লেটার পিনও আসবে না আপনার অ্যাড্রেসে। সেই 20-25 দিনের প্রসেসটা মাত্র 5 মিনিটেই কমপ্লিট হয়ে যাবে। ওকে, সবার প্রথমে আমি আপনাদের বলে দিই আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য কোন কোন ডকুমেন্ট লাগে। আপনার কাছে যদি এই কয়টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সবার প্রথমে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ড। এই কটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এই ভিডিওটির মাধ্যমে বাংলাদেশ, ইন্ডিয়া যে কোনো কান্ট্রি থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখন কি করতে হবে? ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে সার্চ বারে লিখতে হবে গুগল অ্যাডসেন্স, এরপর সার্চ করে দিতে হবে। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স নামে একটা কিন্তু ওয়েবসাইট চলে এসেছে। এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সমস্ত অ্যাকাউন্টগুলোই কিন্তু চলে আসবে। আপনারা মনিটাইজেশন অন করার সময় যেই জিমেলটা দিয়েছেন সেই জিমেলটা এখানে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে $2 শো হচ্ছে। এখনো কিন্তু আমার $10 ইনকাম হয়েছে ঠিকই, কিন্তু এখানে $2 যুক্ত হয়েছে। তো এখন আমরা কি করব? আইডেন্টি ভেরিফিকেশন করব। আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য এখানে কি করতে হবে? উপরের সাইডে দেখতে পাচ্ছেন 3 লাইনের একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট, এখানে একবার ক্লিক করে দিতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন চেক, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ভেরিফিকেশন চেকের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন। তো এখানে স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশনটা হচ্ছে ভেরিফাই নাও এবং তারপরের অপশনটা হচ্ছে ইউজ আইডি অ্যান্ড মেল পিন ভেরিফিকেশন। এখানে কিন্তু দুইটা অপশন চলে এসেছে, আগে কিন্তু একটাই ছিল। সেটা হচ্ছে যখন আমরা আইডেন্টি ভেরিফিকেশন করতাম তখন অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য কিন্তু একটা গুগল অ্যাক্সেস লেটার পাঠাতো। ওকে, তো আপনি যদি পুরানা প্রসেসে করতে চান তাহলে কিন্তু ইউজ আইডি অ্যান্ড মেল পিন ভেরিফিকেশন এখানে ক্লিক করতে হবে। এবং আপনি যদি চান যে পার্সোনার মাধ্যমে করব অনলাইনে, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও, এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে। তো আমি কিন্তু এই ভিডিওতে পার্সোনার মাধ্যমেই করব। তার কারণটা হচ্ছে পার্সোনার মাধ্যমে কিন্তু 5 মিনিটেই ওই প্রসেসটা কমপ্লিট হয়। আর যদি গুগল অ্যাক্সেস লেটার পিন নিয়ে আসতে চান সেই প্রসেসটা কিন্তু 20-25 দিন অবধি সময় লেগে যায়। আর অনেক কিন্তু রিস্ক থাকে। অনেক সময় কি হয়, পোস্ট অফিসে কিন্তু গুগল অ্যাক্সেস লেটারটা আসে, আমাদেরকে কলই করে না পোস্ট অফিস থেকে, সেটা কিন্তু আবার রিটার্ন চলে যায়। তো আমি কি করব? পার্সোনার মাধ্যমে অ্যাপ্লাই করব। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট টু পার্সোনা, তার নিচে কন্টিনিউ এর একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ এর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বেগিং ভেরিফাইং, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু ইন্ডিয়া থেকে, তাই আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করব। আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন। ওকে, এরপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপলোড এ ফটো আইডি, তার নিচে কিন্তু অনেকগুলো অপশন আছে। দেখতে পাচ্ছেন প্রথম অপশনটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, তারপর এটা হচ্ছে ন্যাশনাল আইডি, তারপর প্যান কার্ড, তারপর পাসপোর্ট, তারপর ভোটার আইডি কার্ড। এই কয়টা ডকুমেন্টের মধ্যে কিন্তু যে কোনো একটা ডকুমেন্ট দিলেই আইডেন্টি ভেরিফিকেশন হয়ে যাবে। তো আপনার কাছে যেই ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখানে কি করব? প্যান কার্ড সিলেক্ট করব। প্যান কার্ড সিলেক্ট করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন প্যান কার্ড, এবং এখানে কিন্তু ফটো তুলতে হবে আমাদের। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র এখানে কিন্তু অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে এসেছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ফন্ট অফ আইডি, এখানে কি করতে হবে? আইডিটার সামনের পেজটিকে ছবি তুলতে হবে। তো আমি এখানে কি করব? আমার আইডিটার প্রথম পেজটিকে ফটো তুলবো। তো এখানে ফটো তোলার সময় একটা জিনিস মাথায় রাখবেন, কোনো অংশ যাতে কেটে না যায়। তো ভালো করে নিয়ে জাস্ট ক্যামেরার অপশনটিতে একবার ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ফটোটা উঠে যাবে। ফটো ওঠার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজ হিজ ফটো, জাস্ট এখানে একবার ক্লিক করে দিতে হবে। এরপর কিন্তু একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটু কিন্তু স্ক্যান চলছে। তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আইডিটা আপনি দিয়েছেন সেটার কিন্তু এখানে নামটা চলে এসেছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস। তো এখানে কি করতে হবে? মনিটাইজেশন অন করার সময় যেই অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে, এবং অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার ডকুমেন্টেও এই অ্যাড্রেসটাই দেওয়া থাকে। এরপর কি করতে হবে? কন্টিনিউ এর উপর ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ এর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লেটস মেক শিওর ইউ আর ইউ, মানে এখানে পার্সোনা দেখবে আপনি কি সেই মানুষই নাকি অন্য কেউ, আপনার ফেসটাকে কিন্তু ভেরিফাই করবে। এরপর কি করতে হবে? এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। এবং ফেসটা ভেরিফাই করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যেই ক্যারেক্টারটা এখানে দেখাচ্ছে আপনার ফেসটাকে কিন্তু ঘোরাঘুরি করতে হবে এইভাবে। ওকে, এরপর এখানে গেট স্টার্টের উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর অ্যালাউ এর উপর ক্লিক করে দিতে হবে। এরপর এখানে ক্যামেরা কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো এখানে কি করতে হবে? ফেসটাকে ঘোরাঘুরি একটু করতে হবে। তারপর কিন্তু নিচের সাইডে দেখতে পাচ্ছেন টেক ফটোর একটা অপশন, যখন এই সাইডের সম্পূর্ণ ঘরটাই কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু টেক ফটোর উপর ক্লিক করে দিতে হবে। তো একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে
পাচ্ছেন কংগ্রাচুলেশনস ইউ আর ডান। তার মানে এখানে কিন্তু আমার আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখানে জাস্ট একবার ডানের উপর ক্লিক করে দেবো। ডানের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়েছে মাত্র 5 মিনিটেই। তো এইভাবে আইডেন্টি ভেরিফিকেশন করার পরে কিন্তু আর কোনো গুগল অ্যাসেন্স লেটার পিন আসবে না, আর অ্যাড্রেস ভেরিফিকেশনও করতে হবে না। আপনার সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অনেকে কিন্তু এইভাবে আইডেন্টি ভেরিফিকেশন করার পর যখন দেখেন যে অ্যাড্রেস ভেরিফিকেশনের কোনো অপশন নেই, তখন কিন্তু অনেক টেনশনে পড়ে যান। আমার কাছে কিন্তু এর আগের ভিডিওটা দেখে অনেকেই মেসেজ করে যে দাদা আমার অ্যাড্রেস ভেরিফিকেশনের অপশনটা আসতেছে না কেন। তারপর আমি তাদেরকে সবকিছু কিন্তু বলে দিই। তো এখানে কিন্তু আমি আপনাদের সঙ্গে সেই কথাটাও শেয়ার করে দিলাম। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে পার্সোনার মাধ্যমে আইডেন্টি ভেরিফিকেশনটা করে ফেলতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এবং অনেকেই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে চান কিন্তু যোগাযোগ করতে পান না। তো আমার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আমার কিন্তু HBYT টিপস নামে একটা ফেসবুক পেজও আছে এবং আমার কিন্তু ইনস্টাগ্রাম আইডি এটা, এই আইডিটাতে কিন্তু ফলো করতে পারো। ওকে, এখানে SMS করলে কিন্তু আমি সবাইকে রিপ্লাই দেই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। বাই বাই।